আসসালামু আলাইকুম সকল ভাই ও বোন, আশা করি প্রত্যেকে ভালো আছেন। যে সমস্ত ভাই বোন পাইপিং করতে জানেন না বা পাইপিং করলে আপনাদের কম বেশি হয়, সে সমস্ত ভাই বোনদের জন্য আজকের আমার এই ভিডিওটি। এই ভিডিওতে আপনারা দেখবেন খুব সহজে গলার পাইপিং এবং হাতার পাইপিং কিভাবে করতে হয় এবং পাইপিং আপনারা এক চান্দি যেন করতে পারেন সেই নিয়ম আজকে আপনাদেরকে শেখাবো। তো দর্শক, এখানে হচ্ছে হাতা আর এই হচ্ছে গলা। সর্বপ্রথম আমাকে গলা কাটিং করে নিতে হবে। তো এখানে সামন পাট বিছিয়ে সমান করে বসিয়ে এখানে নির্দিষ্ট একটা পরিমাণ চওড়া গলাপট্টি আমি কেটে নেব। তো দর্শক, এখানে গলাপট্টি কেটে নেওয়ার পর আমি আয়রন করে নিচ্ছি। এখন পাইপিং করার জন্য সর্বপ্রথম হাতা পাইপিংয়ের জন্য আমি সোজাপট্টি কেটে নিচ্ছি। তো এখানে পাইপিংয়ের কাপড় কম থাকার কারণে এখানে জয়েন্ট পড়বে, তো কোনো অসুবিধা নেই, আপনাদেরও জয়েন্ট করতে পারে। তো আপনারা মনে রাখবেন জয়েন্ট পড়লে অবশ্যই সিরিয়া করে নেবেন। আর এখানে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, গলা পাইপিং যখন আপনারা করবেন অবশ্যই পট্টিটি আপনাদের ওরেপ করে কেটে নিতে হবে, নয় আড়া নয় খাড়া। যে কাপড়টা টানলে বাড়ে অর্থাৎ ওরেপ কাপড়। তো এখানে নির্দিষ্ট পরিমাণ চড়া করে নেবেন। তো দর্শক, এখানে যে আপনারা জয়েন দেখতেছেন, এই জয়েন অবশ্যই আপনারা চিড়ে করে দিবেন, তা না হলে একদিকে মোটা আর একদিকে চিকন হবে, আর চিড়ে করে দিলে দুই দিকে সমান থাকবে। তো সেমভাবে গলার পট্টি এখানে চিড়ে করে নেওয়ার পর এভাবে ডাবল ভাঁজ করে নিব। তো সর্বপ্রথম আমি হাতা পাইপিং করে দেখাবো কিভাবে হাতা পাইপিং করতে হয়। তো এখানে আমি এক মাপে চিকন করে সেলাই করে নিব সর্বপ্রথম। তো সেলাই করে নেওয়ার পর এভাবে কেকড়ে নেব। তো পুরো কাপড়টা কেকড়ে নেওয়ার পর এখানে যতখানি আমি পাইপিংয়ের বাতি রাখতে চাই ততখানি এখানে বাতি রেখে সেলাই করে নেব। তো দর্শক, এখানে মেশিনে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পাইপিংটি আপনারা করবেন, যাতে আপনারা সহজে এই পাইপিংটি করতে পারেন। তো দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটা অন করুন। আর আশা করি আমার চ্যানেল থেকে আপনারা নিত্য নতুন কিছু শিখতে পাবেন। তো দর্শক, এখানে আপনারা যতখানি চড়া রাখতে চান পাইপিংয়ে, যতখানি আপনারা শো রাখতে চান ঠিক ততখানিতে আপনারা শো রাখতে পাবেন, এটা নিজের মর্জি মতো। তো সর্বপ্রথম আমি এখানে পাইপিংয়ের যে মুখটা এখানে সেলাই করে নেব। তো এখানে সেলাই করে নেওয়ার পর ডাবল সেলাইয়ের মাধ্যমে ভিতরের কাপড়টা আটকিয়ে দেব। তো অবশ্যই পাইপিংয়ের কাপড়টা আপনারা এক মাপে কেটে নেবেন। তো পাইপিং হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে হাতার পাইপিং কিভাবে করতে হয়। তো এখন গলা পাইপিং করব, এই হচ্ছে গলাপট্টি। তো এখানে মনে রাখতে হবে এই মিডিল সেন্টার থেকে গলাপট্টিটা সমান করে বসিয়ে একদম মুখামুখি চিকন করে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো দর্শক, যারা গলা পাইপিং করেন আপনারা অবশ্যই পট্টি ধরে পাইপিং করবেন, এতে করে আপনাদের গলা কোনো কম বেশি হবে না। আর পট্টি ছাড়া পাইপিং করলে অবশ্যই আপনাদের গলা কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে আপনারা আটকিয়ে নেবেন গলা চিকন করে। তো এরপর যে পাইপিংয়ের কাপড়টা, এই কাপড়টা আপনারা মনে রাখবেন টানলে বাড়ে এরকম একটা কাপড়। অবশ্যই পাইপিংয়ের কাপড়টা আমরা যখন লাগাবো টেনে লাগাবো। তো এভাবে ঘুরিয়ে সেলাই করতে হবে আমাদেরকে। এখানে মনে রাখতে হবে পাইপিং যেহেতু আমরা চিকন করব, তো এখানে চিকন করে আপনাদেরকে নির্দিষ্ট একটা মাপে এক সমান করে সেলাই করে নিতে হবে। অবশ্যই এই সেলাইটা কোনো ধরনের মোটা বা চিকন করা যাবে না, কারণ এটার উপর নির্ভর করবে আপনার পাইপিং। তো কোনো জায়গায় যদি মোটা করেন তাহলে আপনার পাইপিং মোটা হবে, চিকন করলে পাইপিংও চিকন হবে। সেজন্য চেষ্টা করবেন ধীর স্থিরভাবে হলেও আপনারা চিকন মাপ করে সেলাই করে নেবেন। তো দর্শক, এখানে আমি সর্বপ্রথম পট্টিটি আটকিয়ে নিয়েছি। আর হ্যাঁ, পট্টিটি অবশ্যই টেনে লাগাতে হবে। তো এখানে লাগানোর পর আমরা এখানে কেকড়ে নেব। কেকড়ে নেওয়ার পর আমরা যতটা চিকন করা যায় ততটা চিকন রেখে, অবশ্যই পাইপিংয়ের উপরে সেলাই উঠবে না, পাইপিংয়ের গোড়া দিয়ে সেলাইটা যেন যায় সেইভাবে আমরা সেলাই করে নেব। তো দর্শক, আপনারা দেখতে থাকুন কিভাবে পাইপিংটি করতে হয়। আশা করি আপনারা এই নিয়মে পাইপিং করলে আপনাদের পাইপিং এক চান্দে হয়ে যাবে। পাইপিং নিয়ে কোনো ধরনের আপনাদের ঝামেলা ভোগান্তি করতে হবে না। তো দর্শক, পাইপিংটা আমার শেষের পথে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দর্শক, দেখতে পাচ্ছেন খুব সহজে কিভাবে পাইপিং করা যায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আলাপ।